ইন্ডিয়া জোটের প্রার্থীর পক্ষে আমরা প্রচারও করেছি এবং এখন আমরা ভোট প্রয়োগ করলাম এবং ইন্ডিয়া জোট এই লোকসভা কেন্দ্রে আমাদের ক্যান্ডিডেট রাজেন্দ্র রিয়ান ভালো ভোটে জিতবে। সর্বস্তরে মানুষ সাপোর্ট করছে, দলমত নির্বিশেষে। এটাই ওনার প্লাস পয়েন্ট। এটা সাংঘাতিক ব্যাপার, কারণ সিম্বল আরেক পার্টি, ক্যান্ডিডেট আরেক পার্টি, এইসব ব্যাপার নিয়ে ট্রাইবেলের মধ্যে নন ট্রাইবেলের মধ্যে ক্রিয়া করছে। 2 নম্বর হলো এনআরসি নিয়েও একটা প্রশ্ন আছে, সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। নানা ব্যাপারে এখন আমাদের ক্যান্ডিডেট দৌড়ে নাম্বার 1-এ আছে। 5টা পর্যন্ত দেখি কি হয়। তা আমাদের এই অঞ্চলে মানুষ রাজনৈতিক সচেতন, এখানে মানুষ বিপুল ভোটে ওনাকে এগিয়ে নিয়ে যাবে। আপনি 53 কৈলাসহর কেন্দ্রের বিধায়ক, আপনার 53 কৈলাসহর কেন্দ্রের প্রতিটা পুলিশ স্টেশনে কি পুলিং এজেন্ট দিতে পেরেছেন? কেন দিতে পারবো না? আমরা 5টা হইলে 5টা দিতে পারি। সিপিএমেরও আছে, আমাদেরও আছে। পার্শ্ববর্তী 52 চণ্ডীপুর কেন্দ্রে 52 কেন্দ্রেও আছে, সব জায়গায় আছে, সব জায়গায় আছে। সার্বিকভাবে কি বলবেন? প্রায় তো সকাল 9টা বাজতে চলছে, কিন্তু ওই সার্বিকভাবে ওই যে মেশিনটা এখনো 53 বিধানসভা কেন্দ্রের 57 পোলিং বুথ, ওই নিমাইচান সিংহ স্কুলে এখনো ভোট শুরু হয়েছে না, মেশিন খারাপ। এটাতে আমরা কি বলবো? কারণ রাত্রেবেলা তো রেডি করে রাখা উচিত ছিল যারা পুলিং স্টাফ, তারা তো পিকনিক মুডে আছে, অনেকে, সবাই না, পিকনিক মুডে আছে। সুতরাং সকালবেলা এই হ্যারাস হচ্ছে, বহু মানুষ লাইনে আছে এবং ওইখানে বেশ কিছু জায়গাতে, কয়েকটাতে যে খবরাতে যুবরাজনগর এটা চেঞ্জ করেছে। সুতরাং আমরা এবার দেশে ইন্ডিয়া জোট সরকার। থ্যাংক ইউ।